আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত মুসলিম বুদ্ধিজীবী মহল এবং সম্মানিত শ্রোতাবৃন্দ, মাদ্রাসা শিক্ষা সম্পর্কে দু একটি কথা বলার জন্য এই ছোট্ট ভিডিওটি করা হচ্ছে। বর্তমানে পশ্চিম বাংলার বিভিন্ন মাদ্রাসা সম্পর্কে সার্ভে তথা বিভিন্ন মানুষের যে সকল মন্তব্য ও বক্তব্য শোনা যাচ্ছে, সে নিয়ে দু একটি পরামর্শ এবং দু একটি কথা বলা খুব জরুরি মনে করছি। সবচেয়ে প্রথম কথা হলো যে মাদ্রাসা সম্পর্কে মানুষের যে ধারণা বা ভুল ধারণা রয়েছে, তার কারণ হচ্ছে সত্যিকারে মাদ্রাসা সম্পর্কে অনেক মানুষের সম্পূর্ণ ধারণা না থাকা। মাদ্রাসা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান না থাকার কারণেই অনেক মানুষের মধ্যে মাদ্রাসা সম্পর্কে বিরূপ ধারণা রয়েছে। আসলে মাদ্রাসা শব্দটি অনেক ভাইয়ের কাছে একটু এলার্জি স্বরূপ মনে হচ্ছে। উল্লেখ্য, যাকে বাংলায় আমরা শিক্ষা প্রতিষ্ঠান বলি, বিদ্যালয় বলি, স্কুল বলি, এর আরবি শব্দটি হচ্ছে মাদ্রাসা, মাদ্রাসা। এজন্য এই শিক্ষা প্রতিষ্ঠান, যাকে আরবি ভাষায় মাদ্রাসা বলা হয়, বাংলা ভাষায় শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যালয় বা স্কুল ইংলিশে বলা হয়, এখানে যারা পাঠদান করেন, শিক্ষা দান করেন, তার আরবিটা হচ্ছে মুদাররিস। আর যদি শিক্ষিকা হন তাহলে তার আরবি হচ্ছে মুদাররেসা। তাহলে মুদাররেস মানে শিক্ষক, মুদাররেসা মানে শিক্ষিকা, আর মাদ্রাসা মানে শিক্ষা দান করার স্থান, তো শিক্ষা প্রতিষ্ঠান। এই জন্য এই নামটি একটি আরবি নাম শিক্ষা প্রতিষ্ঠানের। এটা কোনো নতুন বা কোনো অস্বাভাবিক বা কোনো এলার্জির শব্দ নয়, এটা একটা আরবি শব্দ মাত্র। সেটাকে বাংলায় বললেই বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল হয়ে যায়। দ্বিতীয় কথাটি যেটি আমি বলতে চাচ্ছি, যে সকল খারাপ ধারণা বা মন্দ ধারণা যদি কোনো ভাইয়ের থাকে, কোনো জ্ঞানী গুণী ভাইয়ের মনে হয়, তো আমি মনে করি পশ্চিম বাংলার অধিকাংশ মাদ্রাসার গেট নাই, গেট দরজা পর্যন্ত নাই, মেন গেট নাই। 24 ঘন্টা আমরা সেখানে যেতে পারি, তাদের অ্যাক্টিভিটি দেখতে পারি, তাদের সঙ্গে বসতে পারি, কথা বলতে পারি। তাদের সহজ সরলতা এবং তাদের দরিদ্রতা এবং তাদের সংগ্রাম, তাদের কষ্ট, তাদের জীবনযাত্রা আমরা একটু কাছে থেকে গিয়ে দেখে আসতে পারি। কোনো মাদ্রাসায় যাওয়ার কোনো বাধা নাই। মিডিয়া থেকে নিয়ে, সুশীল সমাজ থেকে নিয়ে সবাই যেতে পারে, কোনো বাধা নেই। আমি এই কারণে বলছি, কারণ আমি একজন মাদ্রাসা পড়ুয়া। তৃতীয় কথা যেটা বলতে চাই সেটি হলো আমাদের মুসলিম সমাজের বুদ্ধিজীবী ভাইদেরকে, যে একটি মাদ্রাসা যেটা গ্রামগঞ্জের মানুষেরা করে থাকে এই প্রতিষ্ঠানকে, তারা নিজের জ্ঞান ও বুদ্ধি অনুযায়ী এই প্রতিষ্ঠানগুলি করেছেন। হয়তো আইনের বিবেচনায় বহু কিছু ঘাটতি আছে, কিন্তু বর্তমান যে অবস্থা, সেই অবস্থায় আমাদের মুসলিম সমাজ, মুসলিম বুদ্ধিজীবী মহল, সেটা আইনের দক্ষ ব্যক্তিবর্গগুলি হতে পারেন, সেটা রাজনীতির সাথে জড়িত ভাইয়েরা হতে পারেন, সেটা প্রতিষ্ঠানের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ হতে পারেন, দাতারা হতে পারেন। আপনাদের উপর কিন্তু একটা বিরাট কর্তব্য যে আপনারা এই মাদ্রাসা কর্তৃপক্ষদের এই সময় সুপরামর্শ দিবেন, আইনি নিয়ম নীতি বলবেন, তাদের পাশে থাকবেন। এরকম যদি না হয় তাহলে হয়তো সত্যিকারে দায়ী শুধু তারা নয়, দায়ী আমরা থাকব। চতুর্থ একটি কথা, সেটি হচ্ছে যে এই সময় মাদ্রাসা সার্ভে হওয়ার সময় অনেকেই হয়তো মনে করছেন যে কে জানে কি বলবো না বলবো, কি গোপন করব না গোপন করব না। আমি বলবো, ভাই, গোপন করার কিচ্ছু নেই। আপনি স্পষ্ট ক্লিয়ারলি সব সার্ভে যারা করবেন, যে সরকারি দায়িত্ব ব্যক্তিবর্গরা আসবেন, তাদেরকে সসম্মানে সবকিছু ক্লিয়ারলি আপনি বলবেন। আপনার যেটা ভালো দিক, আপনার যেটা সুন্দর দিক সেটাও বলবেন, আপনার যেটা কষ্টের দিক সেটাও বলবেন। তারা যখন নিশ্চয়ই এই অবস্থাগুলি দেখবে যে এখনো একটা মাদ্রাসার ছাত্র যে 24 ঘন্টা সেখানে থাকে, তার শোয়ার জন্য একটা এখনো চৌকি নাই, এখনো একটা শোয়ার জন্য একটা সাধারণ খাট নাই, বরং মেঝেতে তারা ঘুমায়। তাদের আহার খাবারের যেটা মান, সেটা হয়তো সাধারণ
নিম্ন পরিবারের চাইতে হয়তো কম, তাদের পোশাক আশাক, তাদের সভ্যতা এবং তাদের সিধে সাধে মেজাজ, তো তারাও তো মানুষ, তারাও তো বুঝতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আপনি কি পড়ান, সম্পূর্ণ সিলেবাস দেন যে ভাই আমি আমাদের কোরআন যেটা আল্লাহর বাণী সেটা আমরা এটা পড়াই, আমরা হাদিস রাসূলের বাণীটা পড়াই, আমরা ইসলামিক শাস্ত্র সেটা পড়াই, আমরা এরাবিক ব্যাকরণ পড়াই, আমরা এরাবিক সাহিত্য পড়াই, আমরা ইতিহাস পড়াই, সেটা ইসলামিক ইতিহাস হয়, সেটা দেশের ইতিহাস হয়। এছাড়া এর সাথে সাথে আমরা বাংলা, ইংরেজি, অঙ্ক যেটা আপনার আছে, আলহামদুলিল্লাহ আজ আমার যেটা জানা আছে অধিকাংশ প্রায় শতভাগ মাদ্রাসা এখন সকলে আরবি সাথে সাথে বাংলা, ইংরেজি, অঙ্ক সবকিছু পড়েন ও পড়ান। তো এরকম একটি বেসিক শিক্ষার প্রতিষ্ঠান যেখানে কিছু না হলেও দেশের একটা বিশেষ সমাজকে বা একটা বিশেষ সম্প্রদায়কে যারা খুব দরিদ্র শ্রেণীর হয়ে থাকে তাদেরকে যদি আমরা জ্ঞানের মৌল বিষয়টা দিতে পারি তাহলে এটা কিন্তু নিজের জন্য, জাতির জন্য, সমাজের জন্য, দেশের জন্য কল্যাণকরী হবে, এটাই তো আশা করা যায়। এখানে এদের রিপোর্ট কি, এরা দেশের কি কোনো খারাপ কাজের সাথে জড়িত? যদি এগুলো না থাকে তাহলে অনর্থক এরকম একটা সম্প্রদায়ের উপর, প্রতিষ্ঠানগুলির উপর এরকম খারাপ মনোভাব ও মন্তব্য করা সত্যিকারে একটা সৎ মানুষের কাজ হতে পারে না। আল্লাহু আকবার। আমরা দেখেছি মাদ্রাসার ছাত্ররা যে প্রচেষ্টা তারা শিক্ষার জন্য করে থাকে, যদি তারা সামনে রাস্তা পায় তাহলে ইনশাআল্লাহ তারাও ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে। কিন্তু এমন মন্তব্য করা যে মাদ্রাসায় ডাক্তার, ইঞ্জিনিয়ার হয় কি হয় না, আমি ধরে নিলাম হয় না, কিন্তু মাদ্রাসায় যে নৈতিকতা শিক্ষা দেওয়া হয়, যে নীতি শিক্ষা দেওয়া হয়, সেই নীতি শিক্ষাতে একজন ছোটর প্রতি কিভাবে স্নেহ করতে হবে, বড়দেরকে কিভাবে সম্মান করতে হবে, পিতা মাতার সাথে কিভাবে ব্যবহার করতে হবে, দেশের সম্পদের সাথে কিভাবে ব্যবহার হবে, দেশের দায়িত্বশীল ব্যক্তিবর্গের সাথে কিভাবে ব্যবহার হবে, সৎ মানুষ গড়তে হতে হলে কি কি কাজ করতে হবে। আজ যেগুলো দেশীয় সমস্যা, জাতীয় সমস্যা, মাদক দ্রব্য, সেগুলো বর্জন করা, তার শিক্ষা, চুরি, ডাকাতি, ছিনতাই, হানাহানি, এগুলোর নৈতিক শিক্ষা যে প্রতিষ্ঠানে দেওয়া হয় সেটা কি শিক্ষা নয়? ডাক্তার ও ইঞ্জিনিয়ারের মাধ্যমে দেশের এক ধরনের সেবা হতে পারে, সেটা হলো অসুস্থ ব্যক্তিদের সুস্থ হওয়া আর কিছু নির্মাণ করা। কিন্তু নীতি নৈতিকতা নির্মাণ করার কি প্রয়োজন নেই? ভদ্র ও ভদ্রতা নির্মাণের কি প্রয়োজন নেই? তাহলে যদি এ সকল কিছু হয়ে থাকে তাহলে এখানে মন্দ কিছু হয় না, এটাই তো বোঝায়। আমি আশা করব আমাদের মুসলিম ভাইয়েরা, মুসলিম সমাজ এবং মাদ্রাসা কর্তৃপক্ষ, সরকার সহ বিভিন্ন সার্ভে কর্তৃপক্ষকে আপনারা যথাযথ সুন্দরভাবে আপনাদের সবকিছু বুঝাবেন। তারপরে অবশ্যই প্রত্যেক বিবেকবান মানুষ কখনোই একটা সত্য আর একটা স্বচ্ছ, একটা উজ্জ্বল বিষয়কে অন্ধকারে এবং অন্য কিছুতে ঠেলে দিতে পারে না। আমরা এটাই আশাবাদী এবং আশা করি। আল্লাহ যেন আমাদের সকলকে এই বিষয়টি বুঝার এবং ভবিষ্যতে হয়তো কোনো আরো ভালো পদক্ষেপ নেওয়ার জন্য তৌফিক দান করেন, যেটা স্বচ্ছ হবে, দেশীয় আইন, নিয়ম, নীতি সবকিছুর আধারে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন এবং যথাসাধ্য এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কিছু করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।